বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি সেরা স্বাদের রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। বন্ধুরা, মুগ ডাল ভালোবাসে না এমন লোক খুবই কম আছে। আর বাঙালিরা ডাল ভালোবাসে না এরকম তো হতেই পারে না। আর প্রত্যেক দিনের পাতে ডাল না থাকলে আমাদের চলে না। আর এই মুগ ডালের প্রতি তো বাঙালি একদম কমজোর। আর এই মুগ ডালের মাছের মাথার মুগ ডাল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়াও খুব কঠিন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে রুই মাছের মাথা একটা বড় সাইজের আর 1 পিস মাছ। আর নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। এটাকে পরিষ্কার করে শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। এটাকে আমি ধুইনি বন্ধুরা। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা আর লঙ্কা চেরা আর একটা টমেটো। এখন মাছের মাথার মধ্যে হলুদ আর নুন মেখে নেব ভালো করে ভাজার জন্য। ভালো করে নুন দিয়ে মাছের মাথা আর 1 পিস মাছ এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা। আর নিয়েছি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, সর্ষের তেল। আর আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু নুন দেব আর তেলটা ভালো করে কড়ার চারিদিকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব মাছের মাথাগুলো। এটাকে উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এখন উল্টে দিচ্ছি মাছের মাথাগুলো। আমি 1 পিস মাছও দিলাম, তোমরা চাইলে শুধু মাথা দিয়েও করতে পারো। দেখো মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর তেলটা অনেকটা বেশি তাই আমি তেলটা তুলে রাখছি বন্ধুরা, পরে কাজে লাগে। আর এই তেলের মধ্যেই আমি ডালটা ভেজে নেব। ডালটা আমি শুকনো কাপড়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি বেছে আগে, তারপরে এটা আমি ধুইনি বন্ধুরা। তোমরা চাইলে শুকনো খোলায় ভেজে ধুয়েও নিতে পারো, তবে ধুলে ডালের গন্ধটা একটু আমার কাছে কম লাগে। আর এই ডালটা আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। খুব বেশি কড়া করে ভাজবো না, একটা দুটো লাল লাল ভাজার দেখলেই টের পাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণে ভাজবো। ভাজাটা আমার এখন কমপ্লিট। আর এখন নিয়েছি একটা ছোট প্রেসার কুকারে ডালটা আমি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি প্রেসার কুকারে সিটি বন্ধ করে একটা সিটি দিয়ে নেব বন্ধুরা। এটা বেশি সিটি দেওয়ার দরকার নেই, বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, তাই আমি একটাই সিটি দেব। দিয়ে দিলাম নুন আর অল্প হলুদও দিয়েছি। এই ঢাকনাটা বন্ধ করে আমি একটাই সিটি দিয়ে নেব। তোমরা কড়াইতেও করতে পারো, কড়াইতে একটু টাইমটা বেশি লাগে। আর দেখো হয়ে গেছে আমার একটা সিটি দেওয়ার। আমি 5 মিনিট পর হাওয়াটা পুরো বের করে দিয়েছি যাতে আমার ডালটা বেশি সিদ্ধ না হয়ে যায়। দেখো তোমাদের দেখাচ্ছি আমার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম বেশি গলে যায়নি, একদম শক্তও না। আমার এই পজিশনটাই চাই। এইভাবেই এখন আমি চলে যাচ্ছি, ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। আর সেই মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে পুরো মাছের সুন্দর গন্ধ রয়েছে। দিলাম একটা তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা ফোড়নে। এটাকে সুন্দর করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটাও সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে মিডিয়াম সাইজের কাটা টুকরো করা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর দেবো অল্প নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেবো একটা বড় সাইজের টমেটো কুচি।
এটাকেও পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে একসঙ্গে বেটে রেখেছি বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে দিলাম। এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা তোমরা না চাইলে স্কিপও করতে পারো, তোমরা শুধু কাঁচা লঙ্কায়ও করতে পারো। আমি অল্প একটু দিয়ে দিলাম, এতে কালারটাও সুন্দর আসে। দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি পুরো চিরিনি, অল্প অল্প চিড়ে দিয়েছি, কারণ তোমরা জানো আমার ছোট ছেলে আছে, খেতে পারবে না। আর ওর এই ডালটা খুব ফেভারিট। দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা। তোমরা তোমাদের এই পজিশনে চাইলে একটু গরম জলও মিশিয়ে দিতে পারো যদি দরকার হয়। আমার যেইটুকু জল আছে ডালের মধ্যে জল আছে এইটুকু আমার হয়ে যাবে, তাই আমি আর গরম জলটা ইউজ করলাম না। মাছের মাথাও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি সিদ্ধ করেছিলাম বন্ধুরা অল্প নুন দিয়ে, তাই নুনটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দেবো অল্প চিনি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে একটু টেস্টের ব্যালেন্স হয়। আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুল আঁচে রান্না করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার ডালটা, দেখে লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমার হাতে নিজে করা গরম মশলাটা ফুরিয়ে গেছে, তাই আমি কেনা গরম মশলাই দিলাম। আমি সবসময় নিজের করা মশলাই বেশি ইউজ করি। দেখো আমার ডালটা একদম শেষের দিকে, দেখো কত সুন্দর লাগছে। দিয়ে দেবো ছোট্ট 1 চামচ ঘি। তোমরা এটাও না চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তবে আমি বলবো একটু রিচ ফ্লেভার আনতে গেলে অল্প একটু ঘি তো দিতেই হবে। ডালটা খেতে এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। আমার রান্না একদম ডান। আমার ছেলে তো ডাল খেতে একদম পছন্দ করে না, আর এইটা ওর খুব ফেভারিট। সার্ভ করে দেখাচ্ছি, নিয়েছি একটা বাটি, এর মধ্যে দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখে খেতে ইচ্ছা করছে কিনা বলো। খুব টেস্টি হয়েছিল খুব। আমার ছেলে ডাল শুনলেই কান্না করে, কিন্তু এই ডালটা ওর খুব ফেভারিট। দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আজকে আমি আর খেয়ে দেখালাম না বন্ধুরা। দেখো মাছের মাথা দিয়ে ডাল একদম রেডি আমার। থ্যাংক ইউ বন্ধুরা। কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানিও। অশেষ ধন্যবাদ তোমাদের।